আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12 মাসের মধ্যে 4টি মাস পবিত্র মাস। জিলহজ মাসের প্রথম দশক একটু বেশি ফজিলতপূর্ণ। নিয়ে কোরবানি করা পর্যন্ত তাদের নখ চুল ইত্যাদি না কাটা এবং কোরবানি করার পরে কাটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনার পর্ব শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, করণীয় এবং বর্জনীয়। ইতিপূর্বে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছিল। তার মধ্যে একটি আলোচ্য বিষয় এটিও ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12 মাসের মধ্যে 4টি মাস পবিত্র মাস, বিশেষ মর্যাদা রয়েছে 4টি মাসের। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই 4টি মাসের মধ্যে একটি মাস হলো জিলকদ, যেই মাসে আমরা এখন অবস্থান করছি, যেই মাসের শেষ দশকে। আরেকটি মাস হলো জিলহজ, যেটি সামনে আসছে। তো জিলকদ, জিলহজ, এই দুইটি জিলকদের মধ্যে ব্যাপারে আলোচনা হয়েছিল। এখন জিলহজ মাসের, যেহেতু একে তো এটি আল্লাহর নিকটে পবিত্র মাসের একটি, আশহুরে হুরুমের একটি, সাথে সাথে জিলহজ মাসের প্রথম দশক একটু বেশি ফজিলতপূর্ণ এবং এর মধ্যে বেশি করণীয় বর্জনীয় আমল রয়েছে অন্য পবিত্র মাসগুলোর তুলনায়। তো আমরা জানি যে জিলহজ মাসের মধ্যেই হজ আদায় করতে হয় এবং জিলহজ মাস ছাড়া অন্য সময়ে হজ আদায়ের সুযোগ নেই। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যেই শেষ অংশে যে হজের কার্যক্রম। আর হজ হলো ইসলামের 5টি রুকনের একটি, এর গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ ইসলামী বিধান হলো কুরবানি বা উযহিয়া। সে কোরবানিও এই জিলহজ মাসের 10 তারিখ, 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত কোরবানি করা যায়। এবং 10 তারিখ হলো কোরবানির ঈদ, যেটাকে ঈদুল আজহা বলা হয়। সাথে সাথে এই মাসের 9 তারিখ হলো ইয়াউমে আরাফা বা আরাফা দিবস। হাজিগণ যারা হজব্রত পালন করেন তারা 9 তারিখে আরাফা ময়দানে অবস্থান করেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান্নাকাটি করেন, দোয়া করেন। খুবই ফজিলতপূর্ণ এই দিন। তো কাজেই এই জিলহজ মাসের প্রথম দশক যেহেতু আমাদের সামনে আসছে, আজকে হলো 5 তারিখ, আগামী 12 তারিখে সোমবারই জিলহজের প্রথম তারিখ। তো জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে একেবারে 10ম তারিখ পর্যন্ত এবং 10ম তারিখের পরেও বেশ কিছু বিধিবিধান রয়েছে এবং এর যথেষ্ট ফজিলত রয়েছে। কাজেই এই বিষয়ে আমরা স্বতন্ত্র আলোচনার প্রয়োজন অনুভূত করায় এই বিষয়ে আমরা আলোচনা করছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গে যারা আছেন থাকবেন ইনশাআল্লাহ, এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকলে বা তৈরি হলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে সে প্রশ্ন জানাতে পারবেন, কিংবা স্ক্রিনে দেওয়া লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমেও আমাদেরকে জানাতে পারবেন।
তো সুপ্রিয় দর্শক, আসুন আমরা আমাদের আজকের আলোচনার পর্বে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 1 এবং 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম, উশার কসম এবং 10 রাত্রির কসম। তো এই ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো যে 10 রাত্রি বলা হয়েছে, এটা হলো জিলহজ মাসের প্রথম দশকের 10 রাত্রির কথা বলা হয়েছে। তাহলে দেখুন, জিলহজ মাসের প্রথম 10 তারিখ বা প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একে তো হলো পবিত্র মাস বা আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত, এছাড়াও এর প্রথম দশক, এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এর কসম করেছেন, কারণ আল্লাহ অগুরুত্বপূর্ণ কোনো বিষয়ের কসম করতে পারেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সুনানুত তিরমিজিতে হাদিস এসেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। সুনান তিরমিজির মধ্যে এই হাদিসখানা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিলহজের প্রথম দশকে আল্লাহর ইবাদত করার চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, যে এই জিলহজের প্রথম দশকের প্রতিদিনের রোজা, একদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য ফজিলত। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এর প্রতি রাত্রে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করা, এটা লাইলাতুল কদরের পরিমাণ সওয়াব হয়। তাহলে আমরা দেখলাম এই হাদিস আমাদেরকে বলছে যে জিলহজের প্রথম দশকের প্রতিদিন রোজা রাখা, এক একটা রোজা 1 বছর রোজার সমতুল্য, এবং এর রাত্রিগুলোতে ইবাদত করা, এক এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের পরিমাণ ফজিলতপূর্ণ। কাজেই জিলহজের প্রথম দশক অত্যাধিক ফজিলতপূর্ণ, এজন্য এই দিনগুলোতে আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার এবং বেশি বেশি গুনাহমুক্ত থাকা দরকার। তো এই দিনগুলোতে আমাদের যেই আমলগুলো করা উচিত বা যেগুলো থেকে বেঁচে থাকা দরকার, সেগুলো কোরআন সুন্নাহ অনুসন্ধান করলে দেখা যায় যে এই দিনগুলোর মধ্যে একজন মুসলিম মুমিনের জন্য, একজন মুসলমান নরনারীর জন্য 10টি কার্যাবলী রয়েছে। 1, হজ্জু বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করা, বাইতুল্লাহর হজ করা। দ্বিতীয়ত রয়েছে আল উযহিয়া, কুরবানি। তৃতীয়ত ঈদুল আজহা, ঈদুল আজহারও আলাদা ফজিলত এবং আলোচনা আছে, আমরা সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা কোটেশনেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাকবীরে তাশরিক 4 নম্বরে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক তথা প্রত্যেক নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে হয়। তারপরে 5 নম্বরে আছে জিলহজের প্রথম দশকের রোজা, তারপরে ইয়াউমে আরাফা 6 নম্বরে, তথা জিলহজ মাসের 9 তারিখের রোজা। তারপর বছরে যেই কয়দিনগুলো রোজা রাখা নিষেধ, সেই কয়দিনের মধ্য থেকে 5 দিন রোজা রাখা নিষেধ, তার মধ্যে 4 দিনই এই মাসে, জিলহজের 10, 11, 12, 13। 8 নম্বরে আছে যে এই জিলহজ মাসের প্রতি রাত্রের আলাদা ফজিলত, এবং যারা কোরবানি করতে ইচ্ছুক তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত তাদের নখ, চুল ইত্যাদি না কাটা এবং কোরবানি করার পরে কাটা। আর একটা হলো, যেহেতু এটা আশহুরে হুরুম, এই জন্য এর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। তা আসুন এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু মৌলিক কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম এর মধ্যে প্রথমত যে বিষয়টা, সেটা হলো হজ্জু বাইতুল্লাহিল হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা, যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের জন্য হজ করা। তো হজ অত্যাধিক দামি ইবাদত, এমনকি ইসলামের 5টি রোকন আল্লাহ রাসূল বলেছেন, তার মধ্যে একটি হলো হজ।
হজের অত্যাধিক গুরুত্ব, এত গুরুত্ব যে এই ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে অনেক অনেক বক্তব্য এসেছে। দেখুন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি আল হাজ্জা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করলো এবং সেই হজের মধ্যে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অনর্থক বা কোনো পাপের কাজ বা কথা কোনোটা করেনি, রজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসবে এমন নিষ্পাপ অবস্থায় যেমন নাকি একজন মা বাচ্চা জন্মদান করলে, নবভূমিষ্ঠ বাচ্চা নিউবর্ন বেবি যেমন নাকি পাপ মুক্ত থাকে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে এবং হজের মধ্যে কোনো পাপের কথা বা কাজ করবে না, সেই ব্যক্তি এমন নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে। এভাবে অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু আন ইউতিকাল্লাহু ফি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, যে হজের দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা এই দিনের মতো এত বেশি অন্য কোনো দিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এবং অন্য হাদিসে এসেছে, সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর অর্থাৎ যে হজের মধ্যে কোনো প্রকার পাপ কাজ বা কোনো পাপ কথায় লিপ্ত হয়নি, সেই হজের বিনিময় একমাত্র জান্নাত। কাজেই এত গুরুত্বপূর্ণ ইবাদত এবং একটি ফরজ ইবাদত যাদের জন্য হজের সামর্থ্য রয়েছে তাদের জন্য, এবং সাথে সাথে ইসলামের একটি রকম, সেটা হলো এই মাসের দশকের মধ্যে, প্রথম দশকের মধ্যে জিলহজের 8 তারিখ থেকে কার্যক্রম শুরু, হজের 10 তারিখে গিয়ে শেষ হবে। কাজেই জিলহজের প্রথম দশক অত্যাধিক গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেহেতু এই হজের মতো বিধানটা রয়েছে। দ্বিতীয়ত আমরা যেটা বলছিলাম যে এই জিলহজ মাসের আরেকটি বিষয় হলো উজহিয়া তথা কোরবানি। আমরা জানি যে যিনি নাকি নিসাব পরিমাণ সম্পদের মালিক, নিসাব পরিমাণ বলতে নিজের ঘর এবং প্রয়োজনীয় আসবাবপত্র অর্থাৎ যেগুলো তার জীবন জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন হয়, এগুলো বাদে যেটাকে শরীয়তের পরিভাষায় হাওয়ায়ে আসলিয়া বা মৌলিক প্রয়োজন বলে, যে বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে কোরবানির বিষয় নিয়ে স্বতন্ত্র আলোচনা করব। তো এর বাইরে তার যদি 52.5 তোলা রূপা পরিমাণ সম্পত্তি থাকে, 52.5 তোলা রূপার মূল্যের সম পরিমাণ কিংবা 7.5 তোলা স্বর্ণের মূল্যের সম পরিমাণ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। এবং কোরবানি এত গুরুত্বপূর্ণ ইবাদত, খুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসূলকে নির্দেশ দেন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, যে হে আল্লাহর রাসূল, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর জন্য, ওয়ানহার এবং কোরবানি করুন। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমাদের এই কোরবানির রক্ত গোশত না, বরং তোমরা যে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর মুহাব্বতে এটা করছো, সেই অন্তরের অনুভূতিটা আল্লাহ তাআলার কাছে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমাল ইবনু আদম ইয়াওমান নাহর আমালান আহাব্বা ইলাল্লাহ মিন ইরাকাতিদ দাম ওয়া আন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যেই পশু দ্বারা কুরবানি করবে, সেই পশুর কসম, লোমগুলো, তার শিংগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আসা হবে এবং এগুলা প্রত্যেকটার বিপরীতে তাকে নেকি দেওয়া হবে। এমনকি আল্লাহ রাসূল বলেন যে মা আমাল ইবনু আদম ইয়াউমাল নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহ মিন ইরাকাতিদ দাম, যে ইয়াউমুন নহর জিলহজের 10ম তারিখে আল্লাহ তাআলার নিকটে কোরবানির চাইতে অধিক প্রিয় কোনো ইবাদত নেই। এত গুরুত্বপূর্ণ ইবাদত, সেটাই জিলহজের প্রথম দশকের মধ্যে। তো কাজেই জিলহজের প্রথম দশক অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত ঈদুল আজহা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের
12,006 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما في الجاهلية فقال إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الفطر ويوم النحر। যে আল্লাহ রসুল যখন মদিনা হিজরত করে আসলেন, দেখলেন মদিনাবাসীরা 2 দিন বছরে খেলাধুলা করে। জিজ্ঞেস করলেন, কেন তোমরা এই 2 দিন খেলাধুলা করো? বললো যে জাহিলি যুগ থেকে নিয়েই আমরা এই 2টা দিনকে উৎসব পালন করি। তখন আল্লাহ রসুল বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, যে এর বিপরীতে আল্লাহ তোমাদেরকে আরো 2টি উত্তম উৎসবের দিন দিয়েছেন, ইয়াউমুল ফিতর, ইয়াউমুন নাহর, রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন। তাহলে আল্লাহ তাআলার কর্তৃক এটা হলো আমাদের জন্য একটা উপঢৌকন, এই ঈদ উৎসব, সেটা হলো এই মাসের মধ্যে এবং এই মাসের প্রথম দশকের মধ্যে 10ম তারিখে। তারপরে এই মাসের আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকবীর তাশরিক, অত্যাধিক গুরুত্বপূর্ণ ইবাদত এবং অত্যাধিক ফজিলতপূর্ণ ইবাদত। জিলহজের 9ম তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নরনারীর উপরে, যারা সাবালক সাবালিকা তাদের সবার উপরে ফরজ, অর্থাৎ যাদের উপর নামাজ ফরজ তাদের উপরে এই তাকবীরও সে সময় ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এত গুরুত্বপূর্ণ ইবাদত এই সময়ে। তারপরে 5 নম্বরে যে এই যে দিনগুলো জিলহজের প্রথম দশক, এর মধ্যে 10ম দিন যেহেতু ঈদ, সেই দিন রোজা রাখা হারাম। বাকি যে 9 দিন রয়েছে, এই 9 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক অনেক প্রিয় এবং অনেক সওয়াব, যেটা আমরা একটু আগে হাদিসের মধ্যে বলছি, মানে পড়েছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলোর প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। কাজেই এই 9 দিন রোজা রাখা মানে 9 বছরের রোজার সমতুল্য। কত বড়, সুবহানাল্লাহ, এত বড় ফজিলতপূর্ণ সওয়াবপূর্ণ বিষয়। কাজেই এই জিলহজের প্রথম দশকের মধ্যে প্রথম 9 দিন আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। এবং এই ব্যাপারে সমস্ত ফুকায়ে কেরাম একমত যে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা মুস্তাহাব। হ্যাঁ, এখন কথা হলো 9 দিনের মধ্যে একটা দিন রয়েছে হলো আরাফার দিন, অর্থাৎ 9ম তারিখ, যেটা যেই দিন হাজিরা আরাফায় অবস্থান করে, সেই দিনের রোজার ব্যাপারে বাকি যারা হাজি না তাদের জন্য তো এই রোজা মুস্তাহাব, এই ব্যাপারে সবাই একমত এবং তাদের জন্য ওই ফজিলতপূর্ণই এবং অন্যান্য দিনগুলোর চাইতে ফজিলতপূর্ণ। এমনকি ফুকাহায়ে কিরাম বলেছেন, যদি কেউ নাকি কসম করে বা মান্নত করে যে আমি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ যেই দিন সেই দিনে রোজা রাখবো, তাহলে ইয়াউমে আরাফা হলো তার জন্য সে মানত পূরণ করতে হবে আরাফার দিনে, অর্থাৎ জিলহজের 9ম তারিখে। আর তবে যারা হাজি তারাও রোজা রাখতে পারবে, কিন্তু বিষয় হলো যেহেতু তারা ওখানে অবস্থান করছে, এমন না হয়ে যায় যে তারা সেদিন রোজা রাখতে গিয়ে দুর্বল হয়ে পড়ে সেই সময় হজের বিধানাবলী পালন করতে কষ্ট হয়ে যেতে পারে, কিংবা সেই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করার দিন, কায়ে মনোবাক্যে প্রার্থনার দিন আরাফার ময়দানে। যদি এমন হয়ে যায় যে রোজা রাখার কারণে তিনি দুর্বল হয়ে যান, ফলে আল্লাহর কাছে দোয়াও করতে পারছেন না, কিংবা হজের বিধানাবলী পালনে তার জন্য কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে, এই জন্য তার জন্য মুস্তাহাব না। হ্যাঁ, তবে তিনিও রোজা রাখতে পারবেন যদি তিনি এই করেন যে না আমার অসুবিধা হবে না, রোজা রাখতে পারেন, অসুবিধা নেই, তার জন্য সব। তারপর আরেকটা বিষয় হলো 7 নম্বরে যেটা বলছিলাম যে আরাফার দিনের যে রোজার ব্যাপার যেটা বলছিলাম, যে সে ব্যাপারে হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউকাফিরু সানাতাইনি, সানাতান মাজিয়া ওয়া সানাতান মুস্তাকবিলা, যে আরাফার দিনের রোজাটা এতই ফজিলতপূর্ণ যে সেই দিনে রোজা রাখলে আল্লাহ রাসূল বলেন পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ দিন হলো এই 9ম দিন। কাজেই এই দিনে রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা। আরেকটা হলো যেটা বলছিলাম যে বছরে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। সে 5 দিনের মধ্য থেকে একটা হলো রোজার ঈদের দিন, শাওয়ালের 1ম তারিখ, আর 4 দিন হলো কুরবানি ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের 3 দিন। এই 4 দিন এই মাসের মধ্যে, কাজে এই মাসের গুরুত্ব এই মাসের প্রথম দশকের গুরুত্ব অন্যান্য গুলোর চেয়ে বেশি। আরেকটা হলো ফজলুল লায়ালিল আশার, 8 নম্বরে, যে এই প্রথম দশকে
যেই রাত্রিগুলো রয়েছে, যেটা আমরা হাদিসের শুরুতে দেখেছি যে আল্লাহ রসুল বলেছেন এর রাত্রিগুলোতে জাগরণ করে ইবাদত করা প্রতি রাত্র লাইলাতুল কদরের সমপরিমাণ ফজিলতপূর্ণ। তো এই জন্য এর রাত্রিগুলো অনেক ফজিলতপূর্ণ বিধায় এই রাত্রিগুলোতে ইবাদত করা, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সুনানে তিরমিজির 758, যে কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এর প্রতি রাত্রে ইবাদত করা জেগে থেকে লাইলাতুল কদরের সমপরিমাণ। তারপর আরেকটা হলো 9 নম্বরে, যে এই দিনগুলোতে যিনি নাকি কুরবানি করার ইচ্ছা করেছেন, মান আরাদা আন ইউদহিয়া ফালা ইউকাল্লিম মিন আজফারিহি ওয়ালা ইয়াহলিক শাইআম মিন শা'রিহি। মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে নাকি কুরবানি করার ইচ্ছা করেছে সে যেন জিলহজের চাঁদ যখন দেখেছে প্রথম তারিখ থেকে নখ, তার চুল সহ অন্যান্য লোম ইত্যাদি না কাটে, বরং কুরবানি করার পরে কাটে। এটা এই জন্য যে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেভাবে পশু কুরবানি করছি সেভাবে এই কয়দিনের ইবাদতে মশগুল থেকে একসাথে এই দিন পরিচ্ছন্ন হয়েছে, এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই এই জন্য যারা কোরবানি করবে তাদের জন্য উচিত হলো, তাদের জন্য উত্তম হলো তারা এই দিনগুলোতে নখ ইত্যাদি কাটবে না, বরং একসাথে কোরবানি যখন করবে তখন। আরেকটা বিষয় হলো 10 নম্বরে আল ইহতিমাম বিল ইজতিনাব আনিল মাআসি, যে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেওয়া। এটা এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মাসের মধ্য থেকে 4টি মাস হলো আশহুরে হরম বা পবিত্র মাস। সে ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কাজেই এই মাসগুলোতে তোমরা নিজেদের আত্মার উপরে পাপ কাজ করার মাধ্যমে জুলুম করো না, অবিচার করো না। এই জন্য এই সময়গুলোতে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে অন্য সময়ের চাইতে বেশি সচেতন থাকা। এটা এই জন্য হাদিসের মধ্যে এসছে যে অন্য মাসের তুলনায় এই মাসগুলোতে এবং এই দিনগুলোতে ইবাদতের সওয়াব যেমন বেশি, গুনাহ থেকে বেঁচে থাকার কারণেও সওয়াব অনুরূপ বেশি। হ্যাঁ, কাজল চৌধুরী ভাই কমেন্ট করেছেন, অনেক জরুরি আলোচনা, জাযাকাল্লাহ। আপনাকেও জাযাকাল্লাহ, আল্লাহ উত্তম বিনিময় দান করেন। অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা যেটা বলছিলাম যে এতটাই গুরুত্বপূর্ণ এই 10টা দিন, আসলে বিষয় হলো কি আমরা না জানার কারণে, আমাদের না জানার কারণে এমন হয়ে যায় যে আমরা এই দিনগুলোতে আমল করতে পারি না, অথচ এই দিনগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আমরা অনেকে জানি না যে এই জিলহজের প্রথম দশক কত ফজিলতপূর্ণ। যদি জানতাম তাহলে এই দিনগুলোতে রোজা রাখা বেশি কষ্টের না। হ্যাঁ, তিনি পুরো 9 দিন না রাখতে পারেন, 1 দিন 2 দিন রাখতে পারেন, কিংবা আরাফার দিন যেটা 9ম তারিখ সেই দিন রাখতে পারেন। এবং এই রাত্রিগুলোতে আর না পারুক, যেহেতু লাইলাতুল কদরের সমপরিমাণ সব, লাইলাতুল কদরের সমপরিমাণের মানে হলো লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। কাজেই লাইলাতুল কদরে যেমন নাকি 2 রাকাত নামাজ আদায় করলে সেটা 1000 মাস ধারাবাহিকভাবে 2 রাকাত নফল নামাজ পড়া 1000 রাত্রের যেই সওয়াব, তার চেয়ে অধিক সওয়াব আল্লাহ দান করেন। কাজেই যেহেতু এই দিনগুলোর, এই রাত্রগুলো লাইলাতুল কদরের সমপরিমাণ ফজিলতপূর্ণ, কাজেই এই রাত্রিগুলোতে যদি আমরা ইবাদত করতে পারি, অন্তত আর না পারি ফরজের পরে 2 রাকাত করেও নফল আদায় করতে পারি, তাহলে কি হবে? লাইলাতুল কদরে নফল নামাজ আদায় করার চাইতে বেশি সওয়াব। তার মানে হলো 1000 মাসে 83 বছরের চেয়েও বেশি হয়। এর মানে দাঁড়ালো যে আমি যদি এই রাত্রিগুলোতে 2 রাকাত নফল নামাজ আদায় করি, তাহলে 83 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতি রাত্রে 2 রাকাত করে নফল পড়লে যেই সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আমি পাবো। এই রাত্রিগুলোতে যদি আমি 100 টাকা দান করি, তাহলে টানা 83 বছরের চেয়েও বেশি প্রতি রাত্রে 100 টাকা দান করার চাইতে বেশি সওয়াব আমার আমলনামায় জমা হবে। এভাবে যেই আমলই করি না কেন আমি।
কাজে আসুন ভাইয়েরা, আমরা বিষয়গুলো বুঝতে চেষ্টা করি এবং জানতে চেষ্টা করি। কাজেই জেনে বুঝে এই জিনিসগুলো, এই যে এত অল্প আমলে যদি ইখলাসের সাথে সম্পূর্ণ আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ইবাদত গুলো করতে পারি, তাহলে এই অল্প আমলই আমাদের জন্য অনেক বড় সওয়াবের পাহাড় হয়ে যাবে। পরকালে যখন মানুষ একটি নেকির জন্য আফসোস করতে করতে তার হাত এখান থেকে চিবোতে চিবোতে গোড়া পর্যন্ত চলে আসবে, সেই সময় আমার যদি অনেক নেকি জমা হয়ে থাকে আমার আমলনামায়, তাহলে এটা আমার জন্য কতই না সৌভাগ্যের বিষয়। কাজে আসুন ভাইরা, আমরা এই জিলহজের প্রথম দশক যেই দিন থেকে চাঁদ উঠবে, সেটা হলো আগামী 12 তারিখে, যেহেতু পিছনে 3 মাস আরবি 30 তারিখ গিয়েছে, আর স্বাভাবিকভাবে আরবি মাস ধারাবাহিকভাবে 3 মাসের বেশি 30 তারিখ হয় না, এরপরে 29 হয়। তো কাজেই এটাই সম্ভাবনা যে এই মাস 29 হবে। আর যদি তাই হয় তাহলে সেটা হলো আগামী 12 তারিখে সোমবারে এই জিলহজের প্রথম তারিখ আসবে। তো এই দিন থেকেই, অর্থাৎ রোববারে দিবাগত রাত্র থেকেই আমরা ইবাদতে মশগুল হয়ে যাই এবং চেষ্টা করি যে আমরা যেন রোজা রাখতে পারি অন্তত এই 9 দিন, আর না পারি অন্তত আরাফার দিন 9 তারিখে রোজা রাখা, এবং সাথে সাথে এই দিনগুলোতে বেশি বেশি আমল করা, বেশি বেশি নফল নামাজ পড়া, তাকবীর তাহলিল অর্থাৎ বেশি বেশি জিকির করা, তাসবিহ পড়া, বেশি বেশি দান করা, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো সমাজে কিছু কিছু জায়গায় দেখা যায় যে ধরনের খবর আমাদের কাছে আসে, সেটা হলো যেটাকে শরীয়তের পরিভাষায় বলে তারিফ, তথা আরাফার দিনে 9 তারিখে যেভাবে হাজিরা আরাফার ময়দানে জমায়েত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সমস্ত আবেগ ঢেলে দিয়ে, সমস্ত অনুভূতি ঢেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে বিনয় অবনত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করেন। এবং আরাফার ময়দান দোয়া কবুল হওয়ার জায়গা, যার ফলে অনেকে এমনটা করেন, যেহেতু হাজিরা আজকে একত্রিত হয়েছে, আমরা তো আর হজে যেতে পারি নাই, কাজেই আমরা সবাই মিলে একটা মাঠে বা একটা মসজিদে কোনো একটা জায়গায় সবাই জমায়েত হই, আমরা এভাবে দোয়া করতে থাকি। দেখুন, এই ধরনের এই ব্যাপারে ফুকায়ে কেরাম বলেছেন লাইসা বিশাই, যে এরকমটা আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরাম বা তাবিন তাবে তাবিনের যুগে এরকম আমল নেই। হ্যাঁ, তবে এক বর্ণনায় পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় একবার এরকম আমল করেছেন, যদিও সেই বর্ণনা সূত্রটা মজবুত নয়। এই জন্য ফুকায়ে কেরামের অধিকাংশ তারা বলেন, হ্যাঁ, আরাফার দিন যেহেতু অধিক গুরুত্বপূর্ণ, এই দিন দোয়া বেশি করবে। হ্যাঁ, এই দিন যদি 5 জন একত্রিত হয়ে এমনিতেই দোয়া করলো যে আজকে আরাফার দিন, আমরা আল্লাহর কাছে বেশি দোয়া করি, কিন্তু হাজিদের সাথে সাদৃশ্য রাখা, যেহেতু তারাও ওখানে জমায়েত হয়েছে, আমরাও এখানে জমায়েত হই, তারাও ওখানে জমায়েত হয়ে দোয়া করছে, আমরাও জমায়েত হয়ে দোয়া করি, এরকমটা আমল বর্ণিত নেই। কাজে এরকমটা না করা চাই। হ্যাঁ, এই দিনে বেশি বেশি দোয়া করা, যেহেতু এই দিন বেশি ফজিলতপূর্ণ, এই জন্য বেশি বেশি দোয়া করব। এই দিন আল্লাহ তাআলার কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ না, যেটা আমরা একটু আগেও বলেছি যে ফুকাহায়ে কেরাম বলেছেন যে কেউ যদি এরকম কসম করে বা এরকম মান্নত করে যে আমি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ যেই দিন সেই দিন রোজা রাখবো, তাহলে তার জন্য আরাফার দিনে রোজা রাখা আবশ্যক হবে। কারণ আরাফার দিন হলো বছরের শ্রেষ্ঠ দিন, আর শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই জন্য এই আরাফার দিন আল্লাহর কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। কাজেই এই আরাফার দিনে আমরা বেশি ইবাদত করব, অন্তত রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রসুলের আমল ছিল, তিনি রাখতেন, এবং সাহাবায়ে কেরাম এমনকি আল্লাহ রসুল নিজেই এর ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন। কাজে আসুন ভাইরা, আরাফার জিলহজের প্রথম দশক প্রথম তারিখ থেকে নিয়ে, অর্থাৎ আগামী 11 তারিখ রোববার দিবাগত রাত্রের পর থেকে, যেহেতু আরবি মাসে রাত্র আগে হিসাব হয়, চাঁদ রাতে উঠে, এই জন্য তখন থেকে নিয়ে একেবারে 21 তারিখ জিলহজের 10 তারিখ এই পর্যন্ত দিনগুলোকে এবং রাত্রগুলোকে আমরা কাজে খাটাই, এবং আমরা এই দিনগুলো এবং রাত্রগুলোতে সর্বোচ্চ চেষ্টা করব গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, এবং সর্বোচ্চ চেষ্টা করব বেশি বেশি নেক আমল করার জন্য। আর না পারি অন্তত যখন সুযোগ হলো প্রত্যেক নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, প্রত্যেক নামাজের পরে একটু তাসবিহ, একটু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারি, একটু দুরূদ পড়তে পারি, 100 বার ইস্তিগফার পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, রোজা রাখতে পারি, প্রতিদিন না পারি একদিন বাদে একদিন রাখতে পারি, আর না পারি 10 তারিখে 9 তারিখে রাখতে পারি। আর 10 তারিখে কোরবানির যাদের সামর্থ্য আছে তারা কোরবানির ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি নেই এখন থেকেই।
তো এই দিনগুলো আমরা কাজে খাটাবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সাথে সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী পর্ব আমাদের 12ই জুলাই সোমবার। আগামী পর্বের প্রধানতম আলোচ্য বিষয় হলো কোরবানি সংক্রান্ত বিধিবিধান। আমরা একটু আগেও জেনেছি যে ইসলামের মধ্যে কোরবানি অত্যাধিক গুরুত্বপূর্ণ বিধান এবং অত্যাধিক ফজিলতপূর্ণ বিধান, সাথে সাথে এটা যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য ওয়াজিব। কাজেই এই কোরবানি সংক্রান্ত একেবারে স্বতন্ত্রভাবে আমরা ইনশাআল্লাহ সেদিন আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো সেদিন করতে পারবেন, কিংবা সেদিন কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। তো আসুন আমরা এই জিলহজের প্রথম দশককে কাজে খাটাই, সাথে সাথে কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানির ব্যাপারে প্রস্তুতি নেই। ইসমাইল নাসরু ভাই মন্তব্য করেছেন, মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শুকরিয়া, আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তার সাথে সাথে সারা বিশ্বে, বিশেষত বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকেই এবং বিশেষত মুসলমানদেরকে মহামারী থেকে হেফাজত করেন, তাদেরকে মহামারী থেকে মুক্তি দেন এবং যাবতীয় বিপদ আপদ ইত্যাদি থেকে মুক্ত রাখেন। এবং সামনে যে কোরবানি আসছে এবং হজ আসছে, এগুলো যথাযথভাবে যেন মুসলমানরা মুমিনরা পালন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন, সেই প্রার্থনা করছি। এবং আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই দোয়া করেই আমরা আজকে আমাদের আলোচনার পর্ব এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।